গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবনে তুলসী দেব্যে প্রিয়ায় কেশবশ্রথা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदीप गोपाल भट्ट दास रघुनाथ তাই গোসার করে চরণ বন্ধন যা হতে বিঘ্ন নাশিষ্ট পুরাণ এই সাই গোসাই যাবে ব্রজে কৈলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই সাই গোসাই যাহার মুড়ি তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস এই সাই গোসাই মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ সয়া হরের নাম কেবলা কৌলো নস্তব্য গতিরন্যথা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ হরিদেব ভগবান কি জয় শ্রীল সুখদেব গোস্বামী কি জয় নিত্যানন্দ কুলতিলক নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টাত্তর শতক চিন্তনী গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে ব্রজের মুকুটমণি শ্রী শ্রী অষ্টাত্তর শতক বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টাত্তর শতক মুরারি মোহন দাস বাবাজি শ্রী চরণ কমলে কৃপা বিজ্ঞাচারী শ্রীনিতায় গৌর করুণা মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবরম শ্রী গুরুম মুরারি দাস বন্দে তৎপদম হয়েছেন আর হবেন যত প্রবুদ্ধত দাস সবার চরণ এবং দিগন্তে করি দাস জয় রাধে। আজ একাদশী বা হরিবাস, যদি আমার ভাগবত বলার কোনো যোগ্যতা নেই, দাদা বলেছিলেন, তাই আপনারা আশীর্বাদ করলেন যদি কিছু চেষ্টা করতে পারি। দুর্লভ মানব যেন দুর্লভ মানব জন্ম খননাম দেহ ভঙ্গ তত্ত্বকে দুর্লভম বৈকুণ্ঠ প্রেরণম দস্য নাম। 84 লক্ষ জনই
ঘুরতে ঘুরতে জানা ওখান থেকে চুরাশি লক্ষ জনে ঘুরতে ঘুরতে আমাদের একবার মানব জন্ম হয়। তো এই মানব জন্মকে বড় দুর্লভ বলেছেন। কেমন দুর্লভ? বলতে কোনো ভিখারি খুবই গরিব, তার যদি 1 কোটি টাকা লটারি বেঁধে দেয় তার কেমন অবস্থা হবে? ঠিক আমাদের এই 84 লক্ষ জনে ঘুরতে 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 একবার ভগবান কৃপা করে এই মানব জন্ম দিয়েছেন, এই দুর্লভ মানব জন্ম। কিন্তু মানব জন্ম পেয়ে আমরা কি করছি? মানব জন্ম পেয়ে আমরা যদি সেই গোবিন্দের চরণ না ভজন করি তাহলে মানব জন্ম বৃথা। এখন কেউ মনে করতে পারেন যে মানে 84 লক্ষ জনে ঘুরতে ঘুরতে মানে একবারই আমাদের মানব জন্ম হলো, এটা কিন্তু নয়। এর আগেও আমাদের বহুবার মানব জন্ম হয়েছে। একবার যখন মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুন সঙ্গে রয়েছেন, তো অর্জুন দেখছেন যে একটা পিপিলিকা 6 পা হয়, কিন্তু একটা পা ভাঙা, আর 4টে পা 5টা পা দিয়ে একটা খাবারের দানা দিয়ে অগ্রসর হচ্ছে। তো ভগবানকে উদ্দেশ্য করে অর্জুনের সঙ্গে সখা ভাব ছিল। তো বলে, সখা তুমি তো ভগবান, তো এই প্রাণীটার দুঃখ তুমি দূর করে দিতে পারো না? তখন কৃষ্ণ বলছেন যে সখা তুমি কি জানো প্রাণীটা কে? একে চেনো? না, আমি কি করে চেনবো? আমি একে চিনি। কি করে চেনো? বলছে এ 14 বার স্বর্গের ইন্দ্র পদে ছিল। যে আমরা স্বর্গের রাজা ইন্দ্র বলি, ইন্দ্র কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, যেরকম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বুঝেছেন? এরকম ইন্দ্র একটা পদের নাম। তা বলছে এই 14 বার কর্মফলে, পূর্ণ কর্মের ফলে স্বর্গের রাজা হয়েছিল ইন্দ্র, কিন্তু আবার কর্মচক্রে আবার এই পিপিলিকা এসে চলে এসেছে। তো আমরা কতবার স্বর্গের রাজা হয়েছি, স্বর্গ মধ্যে গিয়েছি, এর কোনো ঠিক নাই। এ দুর্লভ মানব জনম ক্ষণ নাম দেহ ভাঙ্গ, এবে না ভজিলে নন্দ সুত চরমে পরিবে লাগে। বলছে এই দুর্লভ মানব জন্ম ক্ষণ নাম দেহ ভঙ্গ, এখন যদি আমরা নন্দের ছেলে কৃষ্ণকে না ভজন করি চরমে লজ্জা করব, আমরা মৃত্যুর পরে লজ্জা করে যাব। ইস, কি সুন্দর একটা মানব শরীর পেয়ে গেলাম, এই শরীরে ভগবান ভজন করলাম না। তখন আর কষ্ট করে কিছুই হবে না। আমাদের যখন মৃত্যু ঘটে, মৃত্যুর সময় জীব চৈতন্য সত্তা আমাদের এই দেহ থেকে যখন বাইরে হয়ে যায়, তখন বুঝতে পারে এই দেহটা আমি নই। এই দেহর ভিতরে আত্মা বারবার ঢুকতে চায়, কিন্তু তখন আত্মার যমদূতরা ধরে রাখে। তাই এই দুর্লভ মানব জন্মে যতদিন পর্যন্ত আমরা, যেদিন চলে গেছে ওদিনের চিন্তা করে লাভ নেই, কিন্তু যেদিন সামনে আছে এদিন চিন্তা করে আমরা ভজন করতে পারি। ভজনের কোনো বয়স নাই, যখনই যার সময় হবে, যখনই তার ভগবানের কৃপা হবে, তখন থেকে আপনার ভজন শুরু করুন। তাই কলিযুগে ভগবানকে পাওয়া খুবই সহজ, অন্য যুগে আরো কঠিন ছিল। সত্য যুগে মানুষের বয়স ছিল 1 লক্ষ বছর। তারা 70,000 বছর, 80,000 বছর, 90,000 বছর ধ্যান করে, ধ্যানের সাহায্যে ব্রহ্মানন্দে তার জীব চৈতন্য তার সত্তা ব্রহ্মলোকে চলে যাবে। তো কঠিন। এর মানে এই নাই যে সত্য যুগে সবকিছু সত্য দিলে যে সবাই যে ভগবানকে পেয়ে গেছে। ভজন সাধন না করলে কেউ ভগবানকে পাবে না। আর ত্রেতা যুগে
10,000 বছর মানুষের আয়ু ছিল, মানুষ যজ্ঞ করে ভগবানকে পায়। এখন যদি কেউ যদি যজ্ঞ করে ভগবানকে পেতে চায়, তাহলে সেই লোকটা প্রতিদিন 2 মণ করে ঘি পুরাতে হবে এবং 6 মাস অনাহারে থাকতে হবে। এটা কি সম্ভব? আর তারপর যুগে, কৃষ্ণের যুগে অর্চন, পূজা অর্চন করে ভগবানকে পেত। আর কলি যুগে এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, কৃষ্ণ নাম, হরি নাম করে। হরি নাম শব্দের অর্থ হরি বা কৃষ্ণের নাম। ভাগবতে লেখা আছে সৎকৃত প্রিয় নাম ও কীর্তনাম। তো আমরা কোন নাম কীর্তন করি? আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিতাই গৌর। উনি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র বৃহৎ নারদীয় পুরাণে এবং ব্রহ্ম পুরাণে লেখা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালে নিতাই গৌর এটা করিয়ে দিতেছেন। নিতাই গৌরের আগের থেকে কিন্তু হরিদাস প্রভু কিন্তু নাম করছেন হরে কৃষ্ণ নাম, কিন্তু হরিদাস প্রভুর কিন্তু নাম হয়নি। ব্রহ্মবৈত পুরাণ থেকে উনি করেছিলেন। তা অনেকে বলতে পারেন যে হরি নাম, হরি শব্দ অর্থ কি? হরি শব্দ নারায়ণ বা কৃষ্ণ। আদি বিষ্ণু কৃষ্ণ, কৃষ্ণ থেকে সব আসছেন। আদি বিষ্ণু কৃষ্ণ, কৃষ্ণ থেকে সংকর্ষণ বলরাম, এবং বলরাম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে ক্ষীরোদশা বিষ্ণু, ক্ষীরোদশা বিষ্ণু থেকে কারণদর্শা বিষ্ণু। তা ভাগবতে বলেছেন সৎকৃত প্রিয় নাম ও কীর্তনাম। তোমার যে নামে রুচি হয়, ভগবানের অনন্ত নাম আছে, সেই নাম করেন। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে মহামন্ত্র বলেছে। এবং নিতাই গৌর, আমাদের যে সম্প্রদায়, গৌরীয় সম্প্রদায়, যে আচার্যগণ, আমরা এই নাম প্রচার করে গেছেন। এবং আমাদের গুরুদেবের মুখ নিঃসৃত বাণী, এই নাম করা যায়। অনেকে হরি নাম বলে শুধু কৃষ্ণ নাম, কিন্তু আপনি যদি বৃন্দাবনে যাবেন কিন্তু অনেক রকম অনেক নাম করছে। যারা রাম সীতার ভক্ত তারাও কিন্তু নাম জপ করেন, সীতারাম 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 সীতারাম। আবার যারা রাধা বল্লভ সম্প্রদায়, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, কেউ সীতা মানে রাধা রাধা রাধা। কিন্তু আমাদের যে আচার্যগণ, তারা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র করে গিয়েছেন। আমরা মনমুখী যদি ধর্ম করি, তাহলে কিন্তু আমরা কিছুই আগামাথা বুঝতে পারবো না। আমাদের শাস্ত্র অনন্ত, অনন্ত কথার মানে যার কোনো অন্ত নেই, কোটি কোটি অনন্ত। সনাতন ধর্ম একটা বিচিত্রময়। এর অনেক মুনি ঋষিরা অনেক গ্রন্থ লিখে গেছে, কোনোটাই অসত্য নাই। কিন্তু এত গ্রন্থ অধ্যয়ন করে আমরা নির্ণয় করতে পারবো না যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কোন দিকে যাব, কোন দিকে না যাব। এই জন্য বলছে তস্মাৎ শাস্ত্রে প্রমাণম কার্য অকার্য ব্যবস্থিতম। তুমি যা কর্ম করবে শাস্ত্র অনুযায়ী। শাস্ত্র কাকে বলে? মহর্ষি বেদব্যাস যে গ্রন্থগুলো লিখেছেন এবং তার অনুমোদিত, এবং আমাদের বৈষ্ণবগণ, সর্বস্বামীগণ, হরিভক্তি বিলাস, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ, এই গ্রন্থ অনুযায়ী যে সাধন পদ্ধতি আছে, এই সাধন পদ্ধতির মাঝে আমাদের থাকতে হবে। আমরা যদি মন মানা যদি ধর্ম আচরণ করি, তাহলে আমাদের গতিটা তেমন ঠিক হবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল উদ্ধারে। গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে এই ব্রহ্মাণ্ডে ছেড়ে দিয়েছে। আমি মহামন্ত্র ছেড়ে দিলাম, তোমরা এই কীর্তন করতে থাকো। আর এই কীর্তন করতে 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 একদিন তোমাদের সদ্গুরু উপলব্ধ হবে। বলছে গুরুকে, আমার কাছে একজন আমার এক পেশেন্ট, এই খালপাড়ে আমি ডাক্তারি করি, এই ভাগ্নের মিষ্টি দোকানের পাশে। তো আমার কাছে আমার এক পেশেন্ট যে বলছে, ডাক্তার বাবু আমার কাছে বসে অনেক সময় উপদেশ শোনেন, তো
আমার কাছে বলছে যে ডাক্তারবাবু, আমি তো অমুক অন্য সম্প্রদায় বালক ব্রহ্মচারীর থেকে উনি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছেন, আমি সেই নাম জপ করি বা সেই নাম করি, কিন্তু আমি কৃষ্ণ মতে দীক্ষা দেব আমার ছেলেকে, একটা গুরুদেব আমাকে বলে দেন তো। তো আমি বললাম, উনি এবার বাড়িতে গোপাল সেবা করে। আপনাদের এখানে বাড়ি, নাম মনে নেই মাথায়। হ্যাঁ, তো তো উনি আমাকে বললেন, তো উনি তো উনি আমাকে বললেন যে একটা গুরুদেব আমাকে জোগাড় করে দেন, যাতে আমি কৃষ্ণ ভক্ত গুরুদেব আমি নিতে পারি, ছেলেকে দিতে পারি। তাই আমি বললাম, কৃষ্ণ মন্দিরে যাবেন, বাড়িতে গোপাল সেবা করেন না? হ্যাঁ। তো আপনি গোপালের কাছে প্রার্থনা করবেন, গোপালের কাছে প্রার্থনা করবেন, হে গোপাল, আমি তো অবোধ, কোথায় আমি সৎ গুরুদেব পাবো, তুমি যেন আমার ছেলের গুরুদেব হয়ে এসো, বা তুমি কাউকে পাঠিয়ে দিও, প্রার্থনা করেন। কিন্তু বলার পরে আমি ভাবলাম যে যদি আমার কাছে বারবার জিজ্ঞাসা করে তবে একজন বল, কেননা আজকাল অনেক গুরু হয়েছে, আবার গুরুর যদি আচরণ ঠিক না হয়, বা গুরুদেব যদি আচার্য না, গুরুদেবের এক নাম আছে আচার্য, আচার্য বিজানিয়েত মাং, ভগবান শাস্ত্রে ভাগবতে বলেছে আচার্য বিজানিয়েত মাং, যিনি আচরণ করছেন তিনি আমার একটা রূপ। কিন্তু আমি দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে আমি যে গুরুদেবের আচরণের দোষ দৃষ্টি দেখি, তখন আমার বদন সদন সেই অব্দি মাটি হয়ে গেল। কেননা ভগবান থেকে কিন্তু ভক্তের ভিতরে শক্তি আসে না, শক্তি আসে তার গুরু থেকে। বলছে নাহি গুরু অধিকাং, নাহি গুরু অধিকাং, নাহি গুরু অধিকাং। কৃষ্ণের থেকে কি গুরু বড়? হ্যাঁ। আমরা রাতের বেলা যে আলোটা পাই পূর্ণিমা রাতে, এই আলোটা কোথা থেকে আসে আপনারা বলতে পারেন? সূর্যের থেকে আসে। কিন্তু আপনি যদি সূর্যের আলো বলেন, আপনাকে পাগল বলেন। আবার আমি যদি বৈজ্ঞানিকদের কাছে যদি বলে যে চাঁদের আলো, সেও আমার পাগল বলবে। চাঁদের কোনো আলো নেই, তাহলে রাতের বেলা তাহলে তুমি আলো কোথায় পাচ্ছ? সানলাইট, মুনলাইট, সূর্যের থেকে চাঁদে আসছে, চাঁদের থেকে জগতে দিচ্ছে। কিন্তু আকাশে কিন্তু অনেক তারা নক্ষত্র আছে, সেখান থেকে কিন্তু আলোকিত হয় না। ঠিক অনেক গুরু আছেন, অনেক শিষ্য আছেন আমাদের ভারতবর্ষ বাংলাদেশ দিয়ে, অনেক দীক্ষিত হয়েছেন, কিন্তু তাদের উন্নতি হচ্ছে। তো আমি ওনাকে বললাম যে আপনি ওনাকে গোপালের কাছে বলবেন, আপনি একটা গুরু পেয়ে যাবেন। 6-7 মাস পরে দেখি যে ওনার ছেলেকে দীক্ষা দিচ্ছিল। সত্যি কথা বলতে আমি বলিনি, না মনে মনে ভাবেছিলাম ওনাকে বলে, উনি আমার কাছে বলে। হ্যাঁ, তবে আমি দীক্ষা নিলাম, দীক্ষা যে গুরুদেব আমাকে বীজ মন্ত্র দিলেন, বলছে ভক্তির পথে 3টে জিনিস আমাদের লাগবে ভগবানের কাছে যেতে গেলে। উত্তম বীজ, উর্বর খেতি আর সিঁচাই। উত্তম বীজ মানে যে গুরুদেব আচরণশীল নয়, সে গুরুদেবের মন্ত্রে অতটা কাজ হয় না। যেরকম বট গাছের নিচে অনেক কিন্তু বটের বীজ পড়ে, সেখানে কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু ওই কোন পাখি যদি ওটাকে খেয়ে কোন দেওয়ালে দেখবেন কোন একটা গাছ, ঠিক আমরা যে সাধন ভজন করবো, আমাদের গুরুদেব যে কর্ণে মন্ত্র দেবেন, এটা কোনো সাধারণ কথা নয়। আমাকে যে জিনিসটা দেবেন সেই জিনিসটা কি ওনার কাছে আছে? এজন্য বোধবসিত একটা কথা আছে, পানি পিও ছানকে, গুরু করো রামকে। মানে জল খেতে গেলে দেখতে হবে বালি নোংরা কাদা কি আছে কি না আছে, আর গুরু করতে গেলে আপনার জেনে করতে হবে। গুরু করার পরে পস্তালে মুশকিল। যদি গুরু পরম্পরা যুক্ত হয়, তাহলে গুরু দৃষ্টি দেখলে গুরু দূরে থেকে বদন করতে হয়। কিন্তু গুরু মানে অন্ধকার, গুরু মানে আলো। গুরু
আমার ভিতরে ভগবান প্রাপ্তির জন্য যত সব প্রশ্ন আসবে, আমি তার কাছে বিশেষ করে আমি তাকে জিজ্ঞাসা করবো, এমন এমন প্রশ্ন করবো যেন গুরু যেন ঘুরিয়ে পড়ে যায়। যদি মনে করে গুরু উত্তর দিতে পারছে না, তাকে প্রণাম করে সরে আসে। এজন্য গুরুকরণ করতে গেলে কমসে কম 3 বছর 5 বছর আগে গুরুর আচরণ, ব্যবহার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ত্যাগ করে আছেন কিনা, উনাকে ঈশ্বর বুদ্ধি হয় কিনা, উনি কি আমার এই জীবন তরি পাল লাগাতে পারবে কিনা, উনি কি বন্ধন মুক্ত পুরুষ না বন্ধন পুরুষ। সে নিজেই যদি বন্ধন হয় তাহলে সে অন্যকে মুক্ত করবে কি করে? এই জন্য আমার গুরু যে আপনার গুরু হবে বা আমার গুরু যে আপনার গুরু হবে না, এর কোনো মানে না। আমার গুরু যে আমার ছেলের গুরু হবে, আমার গুরু যে আমার স্ত্রীর গুরু হবে, এর কোনো মানে না। যার যার সদ্গুরু তার তার নির্দিষ্ট গুরুকরণে খুবই আছে। তো ভগবানকে পেতে গেলে গুরুকরণ করা দরকার। কিন্তু ভগবানকে গুরুকরণ যদি নাও করে, সঠিকভাবে যদি ভগবানের নাম কীর্তন করে, ভগবান নাম কীর্তন করার ফলে সিদ্ধি পর্যন্ত পেতে পারে। সিদ্ধি মানে আমি যার উপাসনা করছি, যাকে ডাকছি হরে কৃষ্ণ, হরে মানে কি? রাধা রাধা। আর কৃষ্ণ মানে কৃষ্ণ, রাম মানে অযোধ্যার রাম না, আনন্দদায়ক রাম, রাধা রমন, রাধাকে সে আনন্দ দিতে পারে, তার নাম রাম। কৃষ্ণের রাধারানীর একটা নাম হলো হরা, হরাকে সম্বোধনে, যেমন কারোর নাম বনমালী, কিন্তু ডাকতে ডাকতে তার নাম হয়ে যায় বুনা। ঠিক রাধারানীর নাম, কৃষ্ণের 108টা নাম, রাধারানীর 108টা নাম আছে। এই নামের ভিতরে একটা নাম হলো হরা, হরাকে সম্বোধনে হরে বলে। তো এই নাম করতে করতে কেউ যদি শুদ্ধভাবে নাম করে বিনা অপরাধে, নাম করতে করতে ভগবানের দর্শন পর্যন্ত পেতে পারে। কিন্তু ভগবানের সেবায় যেতে গেলে আমাদের সৎগুরুদের প্রয়োজন পড়ে। এখন আমি যদি একটা দীক্ষা করে নিলাম, এখন তো আমি সবার কাছে বলবো আমার গুরুদেব, সৎগুরুদেব, আর এর প্রসঙ্গে যাব না। তবে দেখা যাচ্ছে গুরু নিত্যলীলায় পৌঁছায় নাই, কিন্তু শিষ্য নিত্যলীলায় পৌঁছাই গেছে, এমনও হয়। এটা খুব কম, কর্ম অনুযায়ী বা সেই অনুযায়ী হয়। তো ভগবান এই কলিযুগে বলছে নববিধা ভক্তি প্রধান, শ্রবণ কীর্তন স্মরণ পদসেবন অর্চন বন্দন সাক্ষ্য দাস্য আত্মনিবেদন। এই নববিধা ভক্তির মধ্যে এর পরেই আসে একাদশী। এই একাদশীকে ভক্তির অঙ্গ বলেছে। শুধু বৈষ্ণবরা কিন্তু একাদশী করে না, যারা শৈব উপাসনা করেন, সূর্য উপাসনা করেন, গানপত্য উপাসনা করেন, শক্তি উপাসনা করেন, সবাই উপাসনা একাদশী করেন। একাদশী সবাইকে করতে হবে। তবে বৈষ্ণবের যে একাদশীটা করা হয়, এরা কোনো পাপ পুণ্যের জন্য করে না। হরিভক্তি বিলাসে ভগবান বলেছেন যে একাদশী করে সে আমার অতীব প্রিয়, সে আমার ধীরে ধীরে আমার কাছে আসে। আর যে একাদশী না করে সে আমার বুকের পরে পাথর চাপায় দেয়, আমার থেকে দূরে চলে যায়। তাই একাদশীর আরেকটা নাম হলো হরিবাসর। হরি শব্দের অর্থ ভগবান, বাসর মানে তার ঘর, তার ঘরে যাওয়া। একটু আগে কীর্তন করলাম। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন, অবশ্যই করেন। একাদশী তো 2 দিন করে। হ্যাঁ, কোনটা করলে সঠিক হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমাদের যদি ভক্তি পথে যেতে হয়, তাহলে যে পাঠক বা গুরুদেবের কাছে হিসেব করে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে গেলে আপনি ভালো করেছেন, বলছে প্রশ্ন কেমন করতে হয়, তদ্বুদ্ধি করে নিপাত হয় পরিপ্রশ্ন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানান জ্ঞানানাং তত্ত্বদর্শিতাং। আমি গুরুদেব, শুধু যিনি আমার দীক্ষা গুরু দিয়েছেন, তিনি শুধু গুরুদেব না, তিনি তো গুরুদেব। তিনি যদি কাছে থাকেন তো অতি উত্তম। এবার গুরুদেব আমার নিত্যলীলায় চলে গেছেন বা গুরুদেব আমার বৃন্দাবনে থাকেন, গুরুদেব অনেক দূরে থাকেন, তাহলে আমার কি করতে হবে? স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে। আমাদের সনাতন ধর্মে কিন্তু অনেক রকম ভজন পদ্ধতি আছে। স্বজাতীয় বলছে আপনি কার সঙ্গ করবেন, 5টা গুণ তার থাকা লাগবে।
স্বজাতীয়, অনিন্দুক, মৃদুভাষী, মহাত্মার আর গুরুনিষ্ঠ। 5টা গুণ যার ভিতরে আছে আপনি তার সঙ্গ করবেন, আধ্যাত্মিক সঙ্গ। এমনি সাংসারিক সঙ্গ করবেন কোনো ব্যাপার নেই, কিন্তু আধ্যাত্মিক যদি কিছু সঙ্গ করেন তাহলে সেটা হবে। আপনি যে একাদশীর কথা আপনি বলেছেন, আমি যেরকম প্রথমে যে আপনার বেনিবাদশীলের পঞ্জিকা হতো ওটা করতাম, কিন্তু আমার মনে একটু সন্দেহ হতো। এখন ব্রজধামে দেখেন আমরা যে গোস্বামী মতে একাদশী করি, সেই গোস্বামীগণকে আমরা ষড় গোস্বামীকে যে আহ্বান করলাম, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে পঞ্জিকা দেখেছেন, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর গদ্যি। এই গদ্যির পরম্পরায় রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন রাধাকুণ্ড তীরে। এই গদ্যির পরম্পরায় ইনি 14 নম্বর উনার গদ্যিসীন আছে। তো এই একাদশীকে নির্ভুল করার জন্য একাদশী নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, অনেক দ্বন্দ্ব আছে। তবে আমরা যে সম্প্রদায় আছি, আমাদের সম্প্রদায়ে ভুক্ত এই বৈষ্ণব তালিকা। অনেকে বলে গোস্বামী মতে লেখা আছে, নিম্বার্ক মতে লেখা আছে, বা ওইটা লেখা আছে, কিন্তু আমি দেখেছি ওটাই যেটা লেখা আছে এটা 2-1টা ভুলও আছে। আর এই জন্য আমাদের বৃন্দাবনের থেকে এই পঞ্জিকা বের হয়। যেটা মনে করতে পারেন এখন বের হয় না, এটা 84 বছর ধরে বের হয়, 84তম এটা। আর এখানে আপনার 685 জন সাধু মহন্তের নাম আছে। 685 জন সাধু মহন্তের, পুরুলিয়া, বাংলাদেশ, আর আপনার কলকাতা, বৃন্দাবন, তারপরে আপনার পুরো ভারতবর্ষ দিয়ে এখানে আছে। তো এখানে অনেকে মনে করতেন তাহলে বৃন্দাবনের পঞ্জিকায় একই দিনই করে, না, যদি একই দিনই হয় তাহলে আপনার লেখাটাকে একই দিনই, বা কলকাতার পারণের টাইম আলাদা এবং বৃন্দাবনের পারণের টাইম আলাদা, কিন্তু ওখানে 42 মিনিট ডিফারেন্স হয়। আর যদি কোনোদিন সময়ের এফার হয় তখন লেখা থাকে যে ব্রজে আজকে একাদশী, বঙ্গদেশে কাল একাদশী, এটা লেখা থাকে অবশ্যই। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। বঙ্গদেশে এটা লেখা থাকে, পারণের টাইমও লেখা থাকে। কেননা আমাদের গুরু মহারাজের 47টি মন্দির না নিজস্ব, টোটাল দিয়ে ওনার 100-র উপরে মন্দির আছে। তো বারাকাতে মন্দির আছে, নবদ্বীপে 3-4টে আছে, পুরীতে আছে, বাংলাদেশেও আছে। তারা সবাই কিন্তু পঞ্জিকা অনুসরণ করেন, আমিও পঞ্জিকা অনুসরণ করি। আর এতে একদম খুব সুন্দরভাবে আমাদের যে বৈষ্ণবীয় ব্রত নির্ণয় পঞ্জিকা বলে এটা লেখা আছে। তো আমি তো এটা করি। তো বলি এটা কোথায় পাবো? এটা যে আমার গুরু ভাই আছে আপনার গুরালিয়া, ওনার কাছে আছে, আপনি বারাঘাট গেলে পাবেন, বা কোনো গৌরীয় বৈষ্ণবের কাছে যোগাযোগ করলে এটা পাবেন। এই জন্য আমাদের সম্প্রদায়ের মতে চলতে হবে। আমাদের সম্প্রদায়কে গৌরীয় সম্প্রদায়, 4টে সম্প্রদায় ভগবান থেকে এসছে, 4টে সম্প্রদায় ভগবান থেকে এসছে। ভগবান শিবকে দীক্ষা দিয়েছেন, তাকে বলে রুদ্র সম্প্রদায়। মা লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন, সেটা বলে শ্রী সম্প্রদায়। আর ব্রহ্মার 4 পুত্র চতুর্কুমার, ওনাকে দীক্ষা দিয়েছেন, ওই বলে কুমার সম্প্রদায়। আর আমাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়কে বলে ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়। ব্রহ্মাজিকে জিজ্ঞাসা চেয়েছে, ব্রহ্মার থেকে নারদ, নারদের থেকে ব্যাসদেব, ব্যাসদেবের থেকে মাধবাচার্য। এইভাবে ধীরে 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 আস্তে আস্তে লক্ষ্মীপতি প্রভু, মাধবেন্দ্র পুরী, তারপরে আপনার ঈশ্বর পুরী, তারপর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তারপরে আছে আপনার ঈশ্বরপুরী আলোকেন মহাপ্রভুর গুরু। এইভাবে গুরু পরম্পরায়, তাই জন্য বলছে গুরু পরম্পরার থেকে দীক্ষা নিতে হবে। আমার থেকে যদি ভগবান শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ বন্দে জগৎগুরু, কৃষ্ণ থেকে কিন্তু গুরু পরম্পরা, কিন্তু কৃষ্ণ বা গৌরাঙ্গ এই ভৌম জগতে যখন এসছেন তখন উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি। নিত্যানন্দ, অদ্বৈত বা উনার পার্শ্বদবৃন্দ দীক্ষা দিয়েছেন। তা আমার থেকে যদি কৃষ্ণকে দেখা যায়, আমার থেকে গুরু পরম্পরা যদি দেখা যায়, আমার থেকে কৃষ্ণ 37 নাম্বার। এজন্য গুরু পরম্পরা থেকে দীক্ষা নিতে, আমাদের যে গুরু পরম্পরা, এটা হলো মাতা জাহাঙ্গীর ঠাকুরের, নিত্যানন্দ প্রভুর স্ত্রী, অভিন্ন নিত্যানন্দ বলে, যিনি গোলক বৃন্দাবনে আপনার রেবতী বলরামের স্ত্রী, তিনি এই আপনার নবদ্বীপে এসছেন মাতা জাহাঙ্গীর ঠাকুরের, বসুধা আর জাহাঙ্গীর।
রেবতী আর বারণী তিনি আমাদের কিন্তু গুরু পরম্পরায় কিন্তু ওই পরম্পরা যুক্ত। দেখবেন গীতাতে ৪র্থ অধ্যায়ে আপনার কত নম্বর শ্লোকে আছে, গুরু পরম্পরা প্রাপ্ত মন্ত্র। আমি যে মন্ত্র পাইছি এটা গুরু পরম্পরা দেখতে হয়, গুরু পরম্পরা না হলে অসুবিধা আছে। চারটে গৌরীয় সম্প্রদায় 2 দিন যদি পরে অনেক সময়